আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৫ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কি বলছে চলেন? উলাইকা এরাই, এরাই আলা হুদাম মির রাব্বিহিম এরাই হলো হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের গুণের কথা বলছি। ওই মানুষের ভিতরে যদি ওই গুণটা থাকে, এই গুণগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা তারাই হলো আলা হুদাম মির রাব্বিহিম হেদায়েত প্রাপ্ত। গুণগুলা কি? ১ নাম্বার, ১ নাম্বার হলো কিছু মানুষ আছে তারা অদৃশ্যে ঈমান আনে। অদৃশ্য কি? যা চোখে দেখা যায় না কিন্তু তা সত্যি। যা চোখে দেখা যায় না কিন্তু তা সত্যি। ওই অদৃশ্যগুলাকে ঈমান আনে। আল্লাহকে আমরা কখনো চোখে দেখছি না। ফেরেশতাকে আমরা কখনো চোখে দেখছি না। জান্নাতকে কখনো দেখছি না। জাহান্নামকে কখনো দেখছি না। এবং তাকদীরকে আমরা কখনো দেখছি না। এবং মৃত্যুর পর যে আবার জীবিত হইমু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, কিয়ামতের দিবস। ওই দিবসকে আমরা কখনো দেখছি না। আল্লাহ কি বলছে? তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারা অদৃশ্যের উপর ঈমান আনে। ২ নম্বর নামাজ কায়েম করে। ২ নম্বর নামাজ কায়েম করে। নামাজ পড়া না। আল্লাহ বলছে নামাজ কায়েম করার কথা। নামাজ পড়া না। আল্লাহ কি বলছে? নামাজ কায়েম করার কথা। নিজে পড়তে হবে। ফ্যামিলির প্রতিটা মানুষকে নামাজের কথা বলতে হবে। শুধু ফ্যামিলি না, আপনার মহল্লার যত মানুষ আছে তাদেরকেও নামাজের কথা বলতে হবে। আপনি যদি কোন জায়গায় চাকরি করেন, ওই আপনার অধীনস্থ যত মানুষ আছে তাদেরকেও নামাজের কথা বলতে হবে। আপনি যদি শিক্ষক হন, আপনার প্রতিটা ছাত্রকে নামাজের কথা বলতে হবে। আপনি যদি মা হন, আপনার প্রতিটা সন্তানকে নামাজের কথা বলতে হবে। এটাই হলো কি? নামাজ কায়েম করা। ৩ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। আপনার ধন সম্পদ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। ওইগুলা থেকে কিছুটা সম্পদ, কিছুটা টাকা পয়সা আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করার চেষ্টা করেন। আপনি মনে করেন আপনার বেতন ৳১০,০০০ প্রতি মাসে ৳১০,০০০। আপনি ওই বেতন থেকে কমপক্ষে ১% ২% দান করেন। ১% কত হবে? হয়তো ৳১০০, ৳২০০, ৳৩০০ হবে। ওইগুলা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করেন। ৪ নাম্বার কুরআনকে বিশ্বাস করা। কুরআনকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল করছে, মানুষের গাইডলাইন, মানুষ কিভাবে চলবে, হুকুম হাকাম দেওয়া আছে এবং তার লাইফ স্টাইলটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে স্পষ্ট বলছে। এজন্য ওই কোরআনকে বিশ্বাস করতে হবে। ৫ নাম্বার আখিরাতে দৃঢ় বিশ্বাস করা। আমার আমলটা যদি ভালো হয়, আমার আমলটা যদি ভালো হয়, আমি আমি যখন মারা যাওয়ার পর, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুঁক দিবে। আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আমার আমল যখন দাঁড়াবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে। এই হিসাবের দিন হইল আখিরাতের আখিরাতের দিন। এজন্য আখিরাতের দিনকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমি যাই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতেই হবে। ৬ নাম্বার তারাই হিদায়াত প্রাপ্ত। আল্লাহ কি বলছে? যারা অদৃশ্য ঈমান আনে, যারা অদৃশ্যে, যারা চোখে দেখা যায় না কিন্তু তা সত্যি, অদৃশ্যে ঈমান আনে, নামাজ কায়েম করে। ৩ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে। কুরআনকে বিশ্বাস করে, কুরআনকে বিশ্বাস করে, আখিরাতকে দৃঢ় বিশ্বাস করে। আল্লাহ বলছেন তারাই হলো সাকসেস। তারাই হলো কি? সাকসেস। তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলছে? উলাইকা আলা হুদা মির রাব্বিহিম। উলাইকা তারাই আলা হুদা মির রাব্বিহিম। তারাই সফলকাম। কারা? ওয়া উলাইকা তারাই। কারা? হুমুল মুফলিহুন। তারাই সফলকাম। উলাইকা তারাই আলা হুদা মির রাব্বিহিম। যারা হেদায়েত প্রাপ্ত। উলাইকা আল্লাহ কি বলছে? উলাইকা তারাই আলা হুদা মির রাব্বিহিম। যারা হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা তারাই হলো হুমুল মুফলিহুন, সফলকাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন হেদায়েত প্রাপ্তের গুণ কি? আল্লাহ কি বলছে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই গুণগুলা যে আমি বলছি, নামাজ কায়েম করা, আরো আরো কিছু ইত্যাদি, ইত্যাদি। এইগুলা যে বলছি, আল্লাহ বলছে এইগুলা যে যারা মানে, এইগুলা যারা মানবে তারাই হলো প্রকৃত সফলকাম। তারাই হলো প্রকৃত সফল মানুষগুলো তারাই হলো প্রকৃত সফল মানুষ। ২ নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে তাদেরকে শান্তি দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলা যাদের ভিতরে আছে আল্লাহ বলছে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শান্তি দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেছে? নিশ্চিত জানিয়ে রাখো
আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। নিশ্চিত জানিয়ে রাখো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি খুশি। আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্টে একদম আল্লাহ বলছে যারা আমার কোরআনকে এবং ঈমানকে আঁকড়ে ধরবে তারাই সফল কাম। সুবহানাল্লাহ। যারা আমার কোরআনকে এবং ঈমানকে আঁকড়ে ধরবে তারাই সফল কাম। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাদ দুনিয়া মাসরাতুল আখিরাহ। ইন্নাদ দুনিয়া মাসরাতুল আখিরাহ। নিশ্চয়ই দুনিয়া হলো আখিরাতের একটা ক্ষেত। নিশ্চয়ই দুনিয়া হলো আখিরাতের জন্য চাষাবাদের ক্ষেত। দুনিয়াটাকে যেইভাবে চাষ করো আখিরাতে এইভাবে ফল পাবে। দুনিয়াতে তুমি যেইভাবে চাষ করবা আখিরাতে ওইভাবে ফল পাবা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখার পরে এটা শেয়ার করবেন যেন অন্য কোনো মানুষ এই আয়াত সম্পর্কে জানতে পারে ইনশাআল্লাহ।